আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে বুকিং প্রেস দিয়ে কিভাবে আমরা আমাদের কাস্টমারের জন্য যে ইমেইলটা সেটাকে কাস্টমাইজ করতে পারি, প্লাস হচ্ছে ওয়েবসাইটের ওনারের জন্য যে ইমেইলটা আছে সেইটা আমরা কাস্টমাইজ করতে পারি। তো এই পর্বে আমরা আমাদের মোর অপশনে যতগুলো অপশন ছিল সবগুলো আমরা শেষ করেছি। আমাদের শুধুমাত্র আর একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে কাস্টমাইজ। তো এখান থেকে আমি যদি ফর্ম অপশনটাতে ক্লিক করি, দেখি আমাদের এখানে কি কি দেখা যায়। তার আগে আমি হচ্ছে আমাদের পেজেস এই অপশনটাতে গিয়ে আমরা এই যে কই বুক অ্যাপয়েন্টমেন্ট এই যে পেজটা আছে এটাকে আমি অন করি। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের পেজ। এখন এই পেজের যে বুকিং ফর্মটা রয়েছে সেটার আর কি প্রাইমারি কালার টালার প্লাস হচ্ছে এটার ইন্টারফেসটা কীরকম হবে সেটা আর কি এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। যদিও আমাদের মেইন কালার অলরেডি চেঞ্জ করা আছে, বাট এখানে কিন্তু আমাদের কালার শো করতেছে, কি বলে গ্রিন কালার। সো এটা অবশ্যই ক্যাশের কারণে, এটা কিন্তু কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আমি আমাদের যে সার্ভার ক্যাশ আছে সেটা থেকে হয়তো হতে পারে, বা ব্রাউজার ক্যাশ থেকেও হতে পারে। তো আমি যদি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে যাই, দেখি আমাদের কি অবস্থা। না, এটা হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে অরি করার কোনো দরকার নাই, এটা আমরা পরবর্তীতে দেখে নিব। সো আমি জানি এটা এটা একাই ঠিক হয়ে যাবে। ওকে, সো এখানে বুকিং ফর্ম, এটা হচ্ছে আমাদের কাস্টমার প্যানেল। তো এই দুইটা আর কি এই যে এইভাবে এরকমভাবে দেখা যায়। এখন আমি যদি বুকিং ফর্ম এই অপশনটাতে যাই, দেখেন এখানে আমাদের এই যে ফর্ম সিটিংস, কমন ফর্ম সিটিংস, এখানে কিন্তু আমাদের বুকিং উইজার যে ট্যাবটা আছে সেটা লেফট থেকে আসবে নাকি টপ থেকে আসবে। আমি যদি টপে দেই এটা এইভাবে শো করবে, আমি যদি লেফট এই অপশনটাতে ক্লিক করি তাহলে এটা লেফটে থেকে শো করবে। ওকে, দেখি এটা আমাদের এখান থেকে টপের যে ইন্টারফেসটা আছে এটা আমরা একটু সেভ চেঞ্জেস করে দেখে আসি। এটা হচ্ছে টপ। ওকে, এটা আসতেছে, এবং আমি যদি এটা লেফট থেকে করি দেখি আমাদের এখানে কী রকম চেঞ্জেস আসবে। আমি যদি এটাতে রিলোড করি, এই যে এইটাই হচ্ছে লেফটের সিস্টেম। আর হচ্ছে আমি যদি টপে দেই তাহলে আমাদের আরেকটা সিস্টেম আসবে। আমি যদি এটাতে সেভ চেঞ্জেস করি এবং আমি একটা রিলোড দিই, দেখেন এটা টপে উঠে যাবে। হোপসো, এই যে দেখেন এটা কিন্তু টপে উঠে আসছে এখন, তাই না? এখন এটা দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে, এটাও আমরা চুজ করতে পারবো। ওকে, সো এখন আমাদের আর কি কি রয়েছে, হাইড সার্ভিস সিলেকশন স্টেপ। আপনি যদি চান যে এই যে সার্ভিস সিলেকশন স্টেপটা আপনি স্কিপ করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে যদি অন করে দেন তাহলে কিন্তু সরাসরি ক্যালেন্ডার থেকে চলে যাবে, আপনি কিন্তু সার্ভিস সিলেকশনের অপশনই পাবেন না। সো অবভিয়াসলি এটা তো আমরা করবো না, তাই না? আমাদের তো সার্ভিসটা আগে পিক করতে হবে। সো দ্যাটস ওয়াই এটাকে কখনো অন করা যাবে না। তারপরে হচ্ছে সিলেক্ট অল অ্যাজ ডিফল্ট ক্যাটাগরি। সো বর্তমানে আমাদের হচ্ছে এই যে স্পেশাল ইভেন্ট এটা যেহেতু আমাদের প্রথম ক্যাটাগরি, সো এই হিসাবে স্পেশাল ইভেন্টটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে না, আমি অল অপশনটাকে গ্লোবাল হিসাবে আমি শো করা দিব, যাতে করে এই যে অল অপশনটাতে আমাদের সমস্ত সার্ভিস একসাথে দেখা যায়। ওকে, তারপরে হচ্ছে আমাদের হাইট সার্ভিস ডিউরেশন, এখানে আমাদের কিন্তু ডিউরেশন দেওয়া আছে, তাই না? আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সার্ভিসের ডিউরেশনটা হাইট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে সেভ অপশনটাতে ক্লিক করি, আমরা যদি এটাতে রিলোড করি, দেখেন এখন আমাদের যে এই সার্ভিসের ডিউরেশনটা আছে সেটা কিন্তু আর থাকবে না। এই যে দেখেন আমাদের কিন্তু সার্ভিসের ডিউরেশন আর নাই। ঠিক আছে, সো আমার দরকার নাই সার্ভিসের ডিউরেশন, আমাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে যে তাদের সার্ভিসের ডিউরেশন আর কি না দিলেও চলবে। ওকে, তারপরে হচ্ছে হাইড সার্ভিস প্রাইস, আপনি যদি চান যে প্রাইসটা হাইড করতে আপনি তাও পারবেন, অবভিয়াসলি আমরা সেটা করবো না। তারপরে হচ্ছে হাইড বুকিং টাইম স্লট, তারপরে হাইড টাইম স্লট গ্রুপিং, হাইড ক্যাপাসিটি ইনফরমেশন আমরা কোনোটাই এখানে অন করবো না। তারপরে হচ্ছে আমাদের টাইম স্লট স্টাইলিং 11টা AM থেকে 12টা AM। ওকে, কোনো সমস্যা নাই। বুকিং রিডাইরেকশন অপশন, এখান থেকে কিন্তু আমরা বুকিং রিডাইরেকশন করতে পারবো। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের যে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে গিয়েছিলো, আমরা ওই যে আমরা অর্ডার সামারি দেখার পরে যেই পেজটা দেখতে পাই সেটা, এটাকে আমরা থ্যাংক ইউ পেজ বলতে পারি। আমাদের কিন্তু থ্যাংক ইউ পেজ অলরেডি আছে। আমরা যদি পেজেস অপশন থেকে নিচের দিকে যাই, এই যে এটা কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজ, এই পেজটাই কিন্তু আমাদের আসে। ঠিক আছে, আমাদের এই যে দেখেন এটা, আপনারা কিন্তু এই পেজটা সম্পর্কে অবগত আছেন। তো আমার একটা বুকিং করার পর সেটা রিডাইরেক্ট হয়ে কোন পেজে যাবে, এটা কিন্তু থ্যাংক ইউ পেজ বাই ডিফল্ট অন করা আছে। তারপরে হচ্ছে যদি ফেইলিয়ার হয় তাহলে কিন্তু আপনাকে ক্যান্সেল পেমেন্ট এই অপশন যে এই পেজটা আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এই ছিল আমাদের ডিফল্ট যেই কাস্টমাইজেশন অপশনটা, সেইটা। এখান থেকে আমাদের লেভেল অপশন রয়েছে, গো ব্যাক বাটনের লেভেলটা কী হবে, গো নেক্সটের বাটনটা কী হবে, বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনের যে লেভেলটা আছে সেটা কী হবে, তারপরে মিনিটস, আওয়ার্স, ডে, এই লেভেলগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে স্টেপের জন্য যে সার্ভিস, সিলেক্ট ক্যাটাগরি, অল ক্যাটাগরি, সার্ভিস টাইটেল, এই সমস্ত বিষয় কিন্তু আপনি এখান থেকে ডান বাম থেকে চেক করতে পারবেন, এবং এগুলো যদি চান আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজেশনও করতে পারবেন। তো এখন আমি যদি কাস্টমার প্যানেলে যাই, দেখি এখানে আমাদের তেমন কোনো কিছু করতে হবে না। এখানে অ্যালাউ, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, এগুলো আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে
অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন ইনফরমেশন, এগুলো আমাদের যেরকম আছে সেরকমই থাকুক। অ্যালাউ রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এটাকে আমরা অন করবো না। অ্যালাউ রিপিট বুকিং, ওকে। তো এখানে যা যা আছে তাই তাই থাকুক। এগুলো হচ্ছে আমি যদি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আমরা দেখি সার্ভিস বা কাস্টমার অপশনটাতে যাই, দেখি আমাদের কোনো কাস্টমার এখানে অ্যাড করা আছে নাকি। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা কাস্টমার আছে। হ্যাঁ, আমরা এখান থেকে যে 4টা টোটাল অ্যাপয়েন্টমেন্ট করেছে, আমি যদি এটাতে অপশনে যাই, এটা হচ্ছে আমাদের নাম। ওকে, সো আমাদের আর কোনো কাজ নাই এখানে। আমরা যদি সার্ভিস পেমেন্ট আমরা যদি যাই, এগুলো তো সব অন সাইট পেমেন্ট। ওকে, এগুলো সব কিছু পেন্ডিং অবস্থায় আছে, যেহেতু এগুলো লোকালি, তাই না? এখান থেকে কিন্তু আমরা যখন পাবো তখন কিন্তু আমরা এখান থেকে পেইড, রিফান্ডেড, তারপরে হচ্ছে পার্শিয়ালি পেইড, তারপরে হচ্ছে রিফান্ড, পার্শিয়াল, এগুলো কিন্তু আমরা করতে পারবো এখান থেকে। সো আমাদের কিন্তু সবগুলো পেন্ডিং অবস্থায় আছে এখনও, দ্যাটস ওয়াই এগুলো পেন্ডিংয়ে রয়েছে। তো যাই হোক, আমরা কাস্টমাইজেশনের ফর্ম অপশনটা দেখলাম, এটা আসলে কীভাবে কাজ করে। আমি এখান থেকে প্লাগ ইন অপশনটাতে গিয়ে লাইট স্পিড যে ক্যাশ প্লাগ ইনটা আছে সেটাকে আমি একটু এনাবল করি এবং আমি দেখি যে এখানে আমাদের কালারটা চেঞ্জ হয় কি না, কারণ এটা মোস্ট প্রবাবলি ক্যাশের জন্যই হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। সো দেখি এখন কি অবস্থা। আমি যদি রিলোড করি, না এটা হচ্ছে না, বাট এটা কিছুক্ষণের মধ্যে হোপসো হয়ে যাবে। আমি জানি এটা, আমি এটা নিয়ে আগে কাজ করছি। সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। সো হতে পারে এটা একটা প্লাগ ইনের বাগ, ছোটোখাটো। ওকে, তো এখন আমরা যদি এখানে আবার আসি, আসার পরে আমরা যদি এখান থেকে আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, সেটা কাস্টমাইজ করার অপশনটা। তো আমি যদি কাস্টমাইজ অপশন থেকে যে কাস্টম ফিল্ড এই অপশনটাতে যাই, তখন আমরা দেখতে পারবো যে আমাদের যে ফর্মটা রয়েছে, ফর্মটা মানে হচ্ছে এই যে এখানে ক্লিক করার পর আমরা কন্টিনিউ দিব, তারপরে হচ্ছে ডেট দিব, টাইম দিব, এরপর বেসিক সেটিংসটাতে গিয়ে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, নোট, এটাকে আমরা ফর্ম বলতে পারি এবং এই ফর্মটা কিন্তু কাস্টমাইজেশন করা যাবে। এই যে দেখেন ফুল নেম এটা কিন্তু দেওয়া নাই, রিকোয়ার্ডও দেওয়া নাই, আমাদের হচ্ছে ফার্স্ট নেমটা আছে এবং লাস্ট নেমটা আছে। তো দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু লেগে লেগে আছে। আমি এখান থেকে ফিল্ড সেটিংসে গিয়ে কিন্তু আমি এগুলো একটু কাস্টমাইজেশন করতে পারবো, যে ফার্স্ট নেম থেকে আমাদের ওয়ার্ডটা একটু দূর থাকুক। প্লেস হোল্ডার কী হবে, ইন্টার ইউর ফার্স্ট নেম, আমরা এখান থেকে একটু এটাকেও সরাইয়া দেই। তারপরে হচ্ছে আমাদের মিনিমাম, ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে ইরর মেসেজ, আমাদের যদি ইরর থাকে তাহলে সেটা কী হবে, মেটা কী হবে, ভিজিবিলিটি অলওয়েজ ভিজিবল থাকবে। আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এটা আমাদের ফার্স্ট নেম, কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ এসে গেছে। তো আমার লাস্ট নেম থেকেও আমরা এখান থেকে একটা লাস্ট নেমের একটা গ্যাপ দিয়ে দেই, যেহেতু ওয়ার্ডগুলো 2 ওয়ার্ডের, তাই না? এখান থেকে ইন্টার ইউর লাস্ট নেম এবং সব কিছু ঠিকঠাক থাকবে। আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকুক, তারপরে টেক্সট এরিয়া আমাদের আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আমরা অলওয়েজ ভিজিবল করে দিব। ওকে, তো টেক্সট এরিয়া আমাদের এখানে যদি যাই, এটাও অলওয়েজ ভিজিবল আছে, বাট ইটস নট রিকোয়ার্ড। এখন আমাদের এখান থেকে কী করতে হবে, সেভ চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখন আমরা আরেকটা এরিয়া নিতে পারি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন টেক্সট, এই ইউজার নেম অপশনটা রয়েছে, এখান থেকে এটাকে আমরা কাস্টমাইজেশন করে আমরা এখানে সাপোজ ধরেন লোকেশন দিলাম, ইয়োর লোকেশন, তাই না? আমি এটাকে চেঞ্জ করি, ইয়োর লোকেশন, আমি আরেকটা নতুন ফিল্ড অ্যাড করতেছি, ইন্টার ইয়োর লোকেশন। ওকে, সো মিনিমাম ম্যাক্সিমাম আমাদের লাগবে না, ইন্টার ইয়োর লোকেশন, এটা হবে আমাদের ইরর মেসেজ, প্লিজ ইন্টার ইয়োর লোকেশন। মেটা কি থাকবে, ভিজিবল, অলওয়েজ ভিজিবল, এবং এখান থেকে কিন্তু আমরা এটাকে যদি একটু টেনে আনি, টেক্সট এরিয়ার উপরে আমরা একটু ছেড়ে দিই এটাকে, এটা কিন্তু এখানে শো করবে। আমি যদি এখন সেভ চেঞ্জেস এই অপশনটাতে ক্লিক করি, এখন দেখেন আমাদের কি অবস্থা হয়। আমাদের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এটা হচ্ছে আমাদের ফুল নেম নাই, আমাদের ফার্স্ট নেম হচ্ছে আমাদের অলওয়েজ শো করবে, তারপরে হচ্ছে লাস্ট নেম আমাদের অলওয়েজ শো করবে, তারপরে হচ্ছে ইমেইলটা তো রিকোয়ার্ড আছে, অলওয়েজ শো করবে, তারপরে হচ্ছে আমাদের ফোন নাম্বারটাও অলওয়েজ শো করবে, তারপরে চাইলে আমরা কাস্টম প্লেস হোল্ডার অ্যাড করতে পারবো, তারপরে হচ্ছে আমাদের ইয়োর লোকেশন, এটাও আমাদের অলওয়েজ ওপেন আছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে যে আরও আনতে পারবেন, যে কলাম হিসাবে ভাগ করে আপনি দুইটা একসাথে কলাম সেট করতে পারবেন। সাপোজ ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যদি চান যে 2টা কলামে রাখবেন, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আরও অনেক অপশন রয়েছে, টেক্সট ফিল্ড, তারপরে চেক বক্স অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট ফর্মের মতো। আপনারা যারা এলিমেন্টর বা ডাব্লিউপি ফর্ম নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই সমস্ত ফিল্ড সম্পর্কে অবশ্যই অবগত আছেন, তাই না? ফাইল আপলোড করতে পারবেন, ডেট পিকার রাখতে পারবেন, এখানে আরও অনেক কিছু করতে পারবেন। জাস্ট আমি এখানে সেভ চেঞ্জেস দিলাম, আমি জাস্ট দেখাইলাম যে এটা আসলে কোথা থেকে কাস্টমাইজেশন করা যায়। আমি এখানে একটা রিলোড দিব, দেখি আমাদের যে নতুন ফিল্ডটা আছে যার নাম হচ্ছে লোকেশন, সেটা আসলে আসে নাকি, ঠিক আছে? সো আমি একটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে 2% কন্টিনিউ, এখানে আমি নিলাম। এখন দেখি বেসিক সেটিংস, নোট আমাদের এখন পর্যন্ত আসে নাই, সার্ভিস। ওকে, আমি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমি আরেকটা নতুন টেক্সট এরিয়া নিয়ে যাই। আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা এখান থেকে আরেকটু স্ক্রল ডাউন করি,
আচ্ছা এখান থেকেই আমি টেক্সট ফিল্ড বা টেক্সট ফিল্ড, হ্যাঁ এটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পর সিঙ্গেল লাইন, তাই না? আমি এটাতে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বারের পরে রাখবো। ওকে রাখলাম। এখন আমি এখান থেকে আর একটু কাস্টমাইজেশন করি, রিকোয়ার্ড দিয়ে রাখলাম। এটা হয়তো বা আমাদের যে ইটা ছিল লোকেশন, এটাকে আমি ডিসেবল করে দিই, যেহেতু এটা একটা আলাদা ছিল দ্যাটস ওয়াই ওইটার মধ্যে আমি অ্যাড করতেছিলাম, হয়তো বা এই কারণে শো করতেছিল না। আমি এখান থেকে নতুন একটা লাইন নিলাম, এটা রিকোয়ার্ড থাকবে। এবং এইখানে আমি ওইখানে যে ইটা ছিল প্লেস হোল্ডারটা নিয়ে আসি, ইন্টার ইয়োর লোকেশন, রাইট? সো ইয়োর লোকেশন, ইন্টার ইয়োর লোকেশন। ওকে, সো এখান থেকে আমরা সিঙ্গেল লাইনে গিয়ে যেহেতু রিকোয়ার্ড করেছি, ইন্টার ইয়োর লোকেশন দিলাম। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার, ইন্টার ইয়োর লোকেশন। তারপরে এখান থেকে আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম যে প্লিজ ইন্টার ইয়োর লোকেশন। ওকে, এবং অলওয়েজ থাকবে। তারপরে সিএসএস ক্লাস নাই, আমরা সেভ করব। এখন আমরা সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব এবং আমরা দেখি লাইট স্পিড থেকে একটা ক্যাশ ক্লিয়ার করে নেই। এখন দেখি আমাদের কি করা যায়। এখন আমরা যদি বুক নাও অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করি, দেখি আমাদের এখন কি শো করতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস, তারপরে হচ্ছে আমাদের সার্ভিস এক্সট্রা, কন্টিনিউ, তারপরে হচ্ছে কার্ট আইটেম। এখন আমি যদি বেসিক সিটিংসে যাই, এই যে দেখেন আমার কিন্তু লোকেশনটা এখন আইসা পড়ছে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি। হয়তোবা আমরা এর আগে যেই ফিল্ডটা ছিল সেই ফিল্ডটাকে আমরা হচ্ছে রিরাইট করেছিলাম, মানে এটা ওভাররাইট করে ওটার মধ্যে আমি লোকেশনটা সেট করেছিলাম, দ্যাটস ওয়াই হয়তোবা সেখানে আসে নাই। আমরা যখন নতুন একটা ফিল্ড নিয়ে করেছি তখন কিন্তু এটা আসছে। এখন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, আমাদের একটা লোকেশন দিতে হবে। সাপোজ ধরেন আমি দিলাম নোট দিলাম আমি টেস্ট, তারপরে হচ্ছে আমার সব কিছু ঠিকঠাক আছে এবং আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকেও আমরা চেকমার্ক করে দিয়েছি। আমি সামারি অপশনটাতে গিয়ে আমি এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। সো আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কিছু করতে হবে না। এবং লাস্ট আমরা একটা জিনিস দেখবো, আমি তার আগে দেখে আসি যে সব ঠিকঠাক আছে নাকি। এই যে দেখেন এখন কিন্তু আমাদের মেসেজটাও ঠিকঠাক মতো আসতেছে। তো এখন আমরা যদি ওয়েবসাইটে ঢুকি, দেখেন আমি যদি এই যে পেজেসে গিয়ে বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে যাই, দেখেন আমার এই পেজের মধ্যে কিন্তু আমার উপরে একটা স্পেস বা নিচে যদি যাই আমার কিন্তু একটা কমেন্টের এরিয়া আছে। হ্যাঁ, বাই ডিফল্ট এটা পেজের থিম সেটিংস থেকে কিন্তু আসতেছে, বাট আমার কিন্তু এটা লাগবে না। সো এই জিনিসটাকে আমাদের রিমুভ করতে হবে। তো আমি যদি পেজেস অপশন থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে যাই, আমি যদি এডিট করি এই পেজটাকে, দেখেন আমাদের কিন্তু এখানে একটা শর্ট কোড আছে, তাই না? তো এখন যেহেতু এটা এই যে ডিফল্ট টেমপ্লেট আকারে শো করানো, সো দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু একটা পাচ্ছে, কমেন্ট বক্স পাচ্ছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, আমরা শর্টকাটটাকে কপি করব। কপি করার পরে আমরা পেজেস অপশন থেকে এটাকে টেমপ্লেটে গিয়ে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ করে দিব এবং এখানে আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। সো এটাকে আমরা এলিমেন্টরে গিয়ে তারপর আমরা শর্টকাটটাকে ইউজ করব যাতে করে আমাদের উপরের নিচে স্পেসগুলোকে ঠিক রাখা যায় এবং আমাদের যাতে কোনো এক্সট্রা কোনো বক্স বা কমেন্ট বক্স না আসে। তো এটা হচ্ছে আমাদের পেজে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো, এই যে দেখেন এটাতে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো আমাদের কিন্তু টেক্সট এডিটরের মধ্যে অলরেডি এটা আছে। আপনারা যদি এটাকে রিমুভ করে শর্টকাটে দেন সেটাও কিন্তু চলবে। সো আমি এখন উপরে নিচে একটা প্যাডিং দিয়ে রাখি, সাপোজ ধরেন 50 পিক্সেল এবং নিচে হচ্ছে 50 পিক্সেল। এটাকে আমি পাবলিশ করব। এখন আমি পেজেস অপশনটাতে একটু রিলোড করি, এখন দেখা যাবে এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু এলিমেন্টর দিয়ে হয়ে গেছে। এখন আমি যদি ভিউ করি, দেখেন এখন কিন্তু আমার উপরে নিচে স্পেসটা ঠিক আছে এবং আমার কিন্তু এখানে নিচে কোনো কমেন্ট বক্স নাই। সো এইভাবে এই সেম প্রসেসে কিন্তু আপনাকে প্রত্যেকটা পেজেস কিন্তু আপনাকে ঠিক করতে হবে। দেখেন আমি যদি এখানে কি বলে থ্যাংক ইউ পেজে যাই, আমি যদি থ্যাংক ইউ পেজে যাই, দেখেন আমার কিন্তু এই পেজের মধ্যেও একটা আছে কি বলে কমেন্ট বক্স আছে। তো এটাকে আমরা যদি এডিট অপশনে যাই, দেখি কি অবস্থা আমাদের। ওকে, তো এখানে কিন্তু আমাদের এই যে ক্লাসিক অপশনটার মধ্যে এত কিছু রয়েছে, জাস্ট এটার মধ্যে তো আমাদের কোনো শর্টকাট নাই, তাই না? সো এখান থেকে আমি ডিফল্ট টেমপ্লেট এবং এলিমেন্টর ফুল উইথ এই অপশনটাতে যাব। এখন দেখেন আমি যদি এই পেজটাতে ভিউ করি, দেখি আমাদের কোনো চেঞ্জেস আসছে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু চেঞ্জেস আসছে, বাট আমার কিন্তু উপরে নিচে কোনো নাই, স্পেস নাই। সো এই স্পেসটা দেওয়ার জন্য আপনাকে এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। এটার মধ্যে শর্টকাটের কোনো কারণ নাই, কারণ হচ্ছে এটা আমাদের প্যারামিটার দিয়ে করা হয়েছে, এটার মধ্যে আলাদা কোনো শর্টকাট নাই। তো আমি এখান থেকে উপরে গিয়ে এটার মধ্যে হচ্ছে 50 পিক্সেল করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। সো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা পেজের জন্য করতে হবে। আমি কিন্তু 2টা পেজের জন্য দেখালাম, আপনাকে কিন্তু বাকি পেজের জন্য করতে হবে। এখন লাস্ট আরও একটা অ্যাডভান্স ফিচার দেখায় আমাদের এই পর্বটা শেষ করব, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের এই যে আমরা যদি বুকিং অপশনটাতে যাই, সাপোজ এই যে কোন অপশনটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে যদি যাই, দেখেন আমাদের কিন্তু টোটাল 2টা ক্যাটাগরি রয়েছে, তাই না? আমি দেখাই আপনাকে। ওকে, এটা আসতেছে। এত কেন দেরি হবে? 1 সেকেন্ড। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট,
আমরা একটা কাজ করি, এটাকে এডিট উইথ এলিমেন্টরে দিয়ে আমরা এটাকে শর্ট করে একদম পেস্ট করে দিই, হয়তোবা তখন আমাদের এই ইস্যুটা হবে না। আমরা ওটা টেক্সট এডিটরে না দিয়ে আমরা শর্ট কোড ইউজ করি, তাহলেই হবে আমাদের। এটা হচ্ছে আমাদের সেটা বুকিং ফর্ম। আমি এটাকে কপি করে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি শর্ট কোড লিখে সার্চ করব, শর্ট কোড, এটা আমরা এখানে এনে পেস্ট করে দিব, সেভ। এখন আমরা যদি পাবলিশ করি সেম কাজটাই হবে, বাট আমাদের যদি কোনো ইরর থাকে সেটা না থাকার কথা। এখন দেখি এখন কি হয়। এই যে এখন আমাদের সব কিছু শো করতেছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু টোটাল 2টা ক্যাটাগরি আছে, তাই না? এখন আমার এখানে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে। এখন আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরি আমাদের স্পেসিফিক কোনো একটা পেজে থাকবে, তো সেই ক্ষেত্রে কী করব, তাই না? এখন সাপোজ ধরেন আমাদের এখানে ওয়েডিং মেকআপ আছে, ওয়েডিং মেকআপ নামে আমাদের সাপোজ ধরেন একটা ক্যাটাগরি আছে। এখন আপনি যদি চান যে ক্যাটাগরি ওয়াইজ আপনি একটা পেজ ক্রিয়েট করতে চান, আপনি শুধুমাত্র বুকিং প্রেস দিয়ে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আমি কিভাবে করব সেটাই আগে দেখাই, বাট তারপরে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সাপোজ ধরেন স্পেশাল ইভেন্ট নামে আমি একটা পেজেস ক্রিয়েট করব এবং সেই পেজে আমি এমন বুকিং ফর্ম বানাবো যেখানে শুধুমাত্র স্পেশাল ইভেন্ট রিলেটেড সার্ভিস থাকবে, অল এই অপশনটাও থাকবে না, গ্রুপ পার্টি এই অপশনটাও থাকবে না। তো সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখে আসি। এটা কিন্তু একটা অ্যাডভান্স পার্ট, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। এখন আমি যদি স্পেশাল ইভেন্ট নামে একটা নতুন পেজ ক্রিয়েট করি, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের স্পেশাল ইভেন্টের পেজের নাম, আমি এখানে একটা পেজের নাম দিলাম, তারপরে হচ্ছে আমরা ডিফল্ট টেমপ্লেটে গিয়ে এটাকে এলিমেন্টর ফুল উইথ করব, পাবলিশ। এখন আমরা এডিট উইথ এলিমেন্টর। এখন দেখেন আমার কিন্তু এখানে করতে হবে। সো এখন আমি যদি বুকিং প্রেসে যাই, বুকিং প্রেস, তারপর আমাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে, শর্ট কোড ইউজেস, ওকে। সো এখন আমি যদি এই যে লিস্ট অফ শর্ট কোড বুকিং প্রেস ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমাদের একটা শর্ট কোড নিতে হবে, তারপরে আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবো। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ বুকিং উইজার্ড, এখানে আমাদের বুকিং ফর্মের জন্য যেই ইটা রয়েছে, শর্টকটটা রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখন দেখেন আমরা যদি একটু নিচের দিকে যাই, কোম্পানি ডিটেলস, সার্ভিস, প্যাকেজ, গিফট কার্ড আমাদের লাগবে না, আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড প্যানেল, এটা লাগবে আমাদের মেবি, এই যে ক্যাটাগরি। সো দিস শর্টকট উইল ডিসপ্লে দ্য বুকিং উইজার্ড উইথ অনলি দোজ সার্ভিস হ্যাভিং উইথ ক্যাটাগরি ID1 মানে হচ্ছে ক্যাটাগরি নাম্বার 1, ID নাম্বার 2 মানে হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2। সাপোজ ধরেন আমি এই যে এই শর্টকটটা আছে এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমরা এখানে এসে একটা শর্টকট নিব, তাই না? আমি এখানে প্লাস অপশনটাতে ক্লিক করে শর্টকট লিখে যদি আমি সার্চ করি এবং আমি যদি এখানে লিখি ক্যাটাগরি নাম্বার 1, এখন আমি যদি এটাতে পাবলিশ অপশনটাতে ক্লিক করি এবং আমি যদি এখন পেজেস অপশনটাতে গিয়ে স্পেশাল ইভেন্ট নামে একটা পেজেস আছে, তাই না? সো এটাকে আমি যদি ভিউ করি, দেখি এখন আমাদের কি আছে এখানে। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের 1 2 3 4 5 6 7টা সার্ভিস আছে, বাট আমরা যদি টোটাল সার্ভিস দেখি আমাদের কয়টা সার্ভিস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সার্ভিস আছে। সো আমাদের প্রথম সার্ভিসটার নাম কি ছিল, স্পেশাল ইভেন্ট, তাই না? সো আমি যদি স্পেশাল ইভেন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু টোটাল 7টা সার্ভিস আছে, এই যে স্ট্যান্ডার্ড থেকে শুরু হয়ে ফ্লাওয়ার গার্ল পর্যন্ত। এখন দেখেন তো এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সো স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে কিন্তু আমরা ফ্লাওয়ার গার্ল পর্যন্ত পেয়েছি। এখন আমরা এটা পেয়েছি কারণ হচ্ছে আমরা যেই বুকিং প্রেসটা ইউজ করেছি, সাপোজ আমি যদি WP অ্যাডমিনে যাওয়ার পর আমি যদি বুকিং প্রেস থেকে সার্ভিস অপশনটাতে যাই, দেখেন এখন কি হয়। এখন আমি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, দেখেন এটার ID নাম্বার 1 হচ্ছে স্পেশাল ইভেন্ট, এই যে দেখেন আইডির মধ্যে কিন্তু একটা 1 দেওয়া আছে ক্যাটাগরির জন্য। সো এই আইডিটা দিয়ে কিন্তু আমরা এই যে ক্যাটাগরিটা আছে এটাকে কিন্তু আমরা ফিল্টার আউট করতে পারি। এখন সাপোজ ধরেন আমি গ্রুপ পার্টি নিয়ে আরেকটা পেজ বানাবো, সেই গ্রুপ পার্টির যে ক্যাটাগরিটা আছে সেটার যেই ID সেটা কিন্তু আবার 2। এখন সাপোজ ধরেন আমি পেজেস অপশনে গেলাম, যাওয়ার পরে আমি এটা আরেকবার গেলাম এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা যদি ক্যাটাগরি অপশনটা 1 থেকে আমরা 2-এ নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের গ্রুপ পার্টি এই অপশনটার দাঁড়ান আমি একটু দেখাই। এখান থেকে ক্যাটাগরিতে গিয়ে আমি যদি 2-এ লিখে সার্চ করি, এখন আমি যদি এটাতে ক্লিক করি, ভিউ করি, দেখতে পারবো যে আমাদের কিন্তু দেখেন অন্য ক্যাটাগরি এখানে শো করতেছে। 2 নম্বর ক্যাটাগরিতে কিন্তু আমাদের 4টা, মানে গ্রুপ পার্টিতে কিন্তু আমাদের 4টা সার্ভিস ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে শুধুমাত্র 4টা শো করতেছে। তো বুঝতে পারছেন যে কীভাবে আমরা ক্যাটাগরাইজভাবে আমরা শর্টকাটগুলোকে ইউজ করে বিভিন্ন পেজেসে ক্রিয়েট করে বানাতে পারি আমরা। এখন আমরা যদি এখানে যাই বুকিং প্রেস ফ্রম সার্ভিস 1, আমরা যদি চাই যে শুধুমাত্র সার্ভিস নাম্বার 1কে আমরা একটা পেজে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাও করতে পারেন। সাপোজ ধরেন আপনি একটা পেজে যাবেন, আলাদা আলাদা পেজের জন্য আলাদা যদি আপনি বুকিং ফর্মের জন্য এই সার্ভিসগুলোকে শো করাতে চান তাহলে কিন্তু আপনাদের এই শর্টকাটগুলো সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে, যেটা কিন্তু আমি অলরেডি দেখাইলাম। এগুলো কিন্তু একটু অ্যাডভান্স পার্ট ছিল, ভিডিও রিক্যাপ করে দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি গ্রুপে আপনারা পোস্ট করবেন যাতে করে আমরা সাপোর্টটা টাইম টু টাইম দিতে পারি। তো
তো এই ছিল আমাদের বুকিং প্রেস সম্বন্ধীয় সম্পর্কে যাবতীয় আমাদের যেই টিউটোরিয়ালগুলো সেগুলো। সো নেক্সট পর্বে হয়তো বা আমরা বুকলি নিয়ে কোনো একটা সার্ভিস দেখবো এবং তারপরে হয়তো বা আমরা জেট অ্যাপয়েন্টমেন্ট যেই ফিচারটা রয়েছে সেটা নিয়ে হয়তো বা আমরা দেখতে পারবো। সো এই তো আহামরি এই 3-4টা প্লাগইন আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো প্লাগইন ইউজ করে কিন্তু যে কোনো একটা বুকিং ফর্ম বা বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফিচার আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন। টিল দেন নেক্সট পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।